আপনি টি-20 বিশ্বকাপ প্রস্তুতির কথা বলছিলেন, যদি সুপার লিগটা টি-20 ফরম্যাট হলো ভালো হতো, বাট জিম্বাবুয়ের সাথে ন্যাশনাল টিম এই মুহূর্তে চট্টগ্রামে খেলছে, প্রথম ম্যাচে নিশ্চয়ই দেখেছেন, দাপটের সহিত জিতেছে। কেমন মনে হচ্ছে আসলে ওভারঅল? দেখুন, জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। লাস্ট টাইম আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। আমি আশা করব যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চমার্কে শুরু হয়, এই টুর্নামেন্টটা হবে, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে আমাদের সেটা ছাড়িয়ে যাবে। আর সেটা যদি যেতে হয়, অবশ্যই আমাদের ফার্স্ট রাউন্ডে 3টা ম্যাচ জিততে হবে। সেটা যদি আমরা করতে পারি, আমার কাছে মনে হয় মোটামুটি একটা ভালো অ্যাচিভমেন্ট। অ্যান্ড দেন ওইখান থেকে আমরা যদি পরবর্তীতে চিন্তা করি, আমার মনে হয় একটু ভালো হবে। 21-এ কমফোর্ট জোনের থেকে আমরা বিশ্বকাপে খেলতে গিয়েছিলাম নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ডেকে এনে, আর 22-এ আমরা ভালো করেছি নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মতো টাফেস্ট অপোনেন্টের এগেন্স্টে খেলে। আপনার কাছে কি মনে হয় এই কমফোর্ট জোনটা খুঁজি দেখেই আমরা প্রতিবার গিয়ে আসলে খারাপ? মেবি আসলে ইউএসএর সাথে খেলার আরেকটা বড় রিজন হচ্ছে আমাদের সাথে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা, অ্যাট দি সেম টাইম ওই জায়গাটা সম্পর্কে জানা। ইউএসএতে খুব বেশি প্লেয়ার নাই যে খেলেছে, ফ্লোরিডাতে হয়তো আমরা কয়েকজন প্লেয়ার মাত্র যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে। স্বাভাবিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স, ওই জিনিসটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হব।